আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আজকে আমরা আলোচনা করব কোরআন ও হাদিসের আলোকে ইসলামিক কিছু কথা। আল্লাহর কাছে যারা সবচেয়ে সম্মানিত। ইমাম গাজ্জালি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, মানুষ যখন সুস্থ ও আর্থিকভাবে সবল থাকে তখন আত্মনির্ভরশীলতার কারণে গুনাহ করার প্রবণতা বেশি থাকে। তখন গুনাহ থেকে বাঁচার জন্য আল্লাহ তাআলার আযাবকে বেশি ভয় করতে হবে। আল্লাহ তাআলা আযাবের ভীতি মানুষকে গোপন পাপ থেকেও রক্ষা করে থাকে। বর্ণিত আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু জনগণের অবস্থা জানার জন্য একবার ফজরের কিছুক্ষণ পূর্বে গলি দিয়ে যাচ্ছিলেন। এক কুঁড়েঘর থেকে একটি বয়স্ক মহিলার শব্দ শোনা যাচ্ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ব্যতিক্রম কোনো কিছু না সেটা জানার জন্য কান পেতে শুনছিলেন। বয়স্ক মহিলা নিজের কন্যাকে বললেন, দুধ দহন কি শেষ হয়েছে এবং দহনকৃত দুধের পরিমাণ কত? কন্যা উত্তর দিলেন, বকরির সামান্য পরিমাণ দুধ দিয়েছে। ব্যতিক্রম কোনো কিছু কিনা সেটা জানার জন্য কান পেতে শুনছিলেন। বয়স্ক মহিলা নিজের কন্যাকে বললেন, দুধ দহন কি শেষ হয়েছে এবং দহনকৃত দুধের পরিমাণ কত? কন্যা উত্তর দিলেন, বকরির সামান্য পরিমাণ দুধ দিয়েছে। বয়স্ক মহিলা বললেন, ক্রেতারা তো পুরো পরিমাণই চাইবে। কন্যা বললেন, বকরির থেকেই কম দুধ পাওয়া গেছে। বয়স্ক মহিলা বললেন, যাক, পরিমাণ পূর্ণ করার জন্য যতটুকু প্রয়োজন ততটুকু পানি মিশিয়ে দাও। কন্যা বললেন, মা, আমিরুল মুমিনিন ওমর তো এই ধরনের কাজ করতে নিষেধ করেছেন। বয়স্ক মহিলা বললেন, আমিরুল মুমিনিন ওমর তো এই সময় কাজ দেখছেন না। কন্যা বললেন, মা, আমিরুল মুমিনিন দেখছেন না, তবে আমিরুল মুমিনিন আল্লাহ তো দেখছেন। এটা হলো আল্লাহ তাআলার ভয়। ইতিহাসে বর্ণিত আছে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের ছেলের সঙ্গে এই কন্যার বিবাহের ব্যবস্থা করেছিলেন এবং এই বিদুষী মহিলাই ন্যায়পরায়ণতার জন্য ইতিহাসে খ্যাত হযরত ওমর ইবনে একদিন মুসা আলাইহিস সালাম আল্লাহকে প্রশ্ন করলেন। সকালে আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করলেন, হে আল্লাহ, এই মুহূর্তে সবচেয়ে গুনাহগার ব্যক্তিকে, তাকে আমি দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন, অমুক জায়গায় বসা নাফরান ব্যক্তিটি সবচেয়ে গুনাহগার ব্যক্তি। পুনরায় বিকালে বললেন, হে আল্লাহ, এই সময় তোমার বেশি ইবাদতকারী পছন্দনীয় ব্যক্তিটি কি, তাকে একটু দেখতে চাই। আল্লাহ তাআলা বললেন, অমুক জায়গায় বসা ব্যক্তিটি আমার পছন্দনীয় বেশি ইবাদতকারী ব্যক্তি। হযরত মুসা আলাইহিস সালাম আল্লাহ তাআলাকে বললেন, হে আল্লাহ, এই ব্যক্তি তো সেই ব্যক্তি যাকে আপনি সকালে গুনাহগার বলেছিলেন, আর এই বিকালে সেই ব্যক্তিটাই আবার আপনার কাছে এত উত্তম ইবাদতকারী হলো কিভাবে? তখন আল্লাহ পাক বললেন, ওই ব্যক্তিটি তার স্ত্রী তাকে নাফরান বলে ধিক্কার করেছিল। সে আমার অধিক রহমতের আশায় সে তওবা করে ইবাদত করতে শুরু করে, তাই তাকে আমি অনেক বেশি পছন্দ করিনি। তো কথা হলো, আমাদের বেশি আল্লাহর রহমতের আশাবাদী হয়ে গুনাহ করা যাবে না এবং অতি ভয়েও অজুহাতে আল্লাহ তাআলার রহমত থেকে নিরাশ হওয়া যাবে না। মাশাআল্লাহ।